হ্যালো বন্ধুরা, আমি মধুমিতা। আমি নর্থ বেঙ্গল থেকে বর্তমানে চাকরি সূত্রে থাকি হায়দ্রাবাদে। ভাবলাম সেই বিষয়ে একটি ব্লগ বানানো যাক। এটা আমার প্রথম ব্লগ। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমি এখানে হায়দ্রাবাদে চাকরি সূত্রে থাকি এবং দেখতেই পাচ্ছেন এটা আমার অফিস চত্বর। সারাদিন 9 ঘন্টা অফিস করার পর সেখান থেকে বাইরে বেরিয়ে প্রায় আধা ঘন্টা থেকে 1 ঘন্টা ট্রাফিক জ্যামে রাস্তা দিয়ে এই হর্ন চিল্লা হাল্লার মাঝখানে কাটানোর পর সবাই খোঁজে একটু শান্তির ঘর। আমিও অনেক খুঁজেছিলাম। দীর্ঘ সময় লেডিস হোস্টেলে থাকার পরে ফাইনালি আমি একটা শান্তিপ্রিয় ঘর অনেক কষ্টে খুঁজে পেয়েছি। আর এই ঘরটা আমার পছন্দ হওয়ার যেটা মেন কারণ সেটা হচ্ছে আমার এই রুমের পাশে একটা বিশাল বড় ফরেস্ট আছে। এই ফরেস্টের নাম কী বা কী বৃত্তান্ত এ বিষয়ে আমি কিছু বলতে পারছি না, কারণ আমি এখানে নতুন। আমি চারপাশটা একটু আপনাকে ঘুরে দেখানোর চেষ্টা করি। আমার ঘর থেকে বাইরেটা ঠিক এমন দেখায়। খুবই সুন্দর একটি প্রাকৃতিক পরিবেশ, প্রচুর গাছপালায় ভর্তি। আর সত্যি বলতে এখানে কোনো গাড়ি ঘোড়া চিল্লা হাল্লা কোনো কিছুর আওয়াজ কানে পৌঁছয় না। চারপাশে শুধু পাখির কিচিরমিচির এইসবই শুনতে পাওয়া যায়। এটা ঠিক আমার অফিস যাওয়ার সময়কার সিন। ভোর 5:30টায়। প্রচণ্ড ঠান্ডা এখানে, আর জঙ্গলটা থাকার কারণে আরও বেশি ঠান্ডা লাগে এখানে। দেখতেই পাচ্ছেন সূর্য এখনও অবধি ওঠেনি। বেশ অন্ধকার রাস্তাটা। আমাকে র্যাপিডো বুক করে যেতে হয় প্রতিদিন অফিসে। অফিস বেশি দূর না, প্রায় 8 থেকে 9 মিনিটের রাস্তা। আর এই সেই জঙ্গলটা দেখেই আপনারা বুঝতে পারছেন এটা ভীষণ গভীর জঙ্গল। এখানে কি জন্তু জানোয়ার আছে আমি এখনও আমার জানা নেই, কিন্তু রাত্রিবেলায় নানান রকমের আওয়াজ পাওয়া যায়। কী জন্তু জানোয়ারের আওয়াজ এটা আমি এখনও জানি না, চেষ্টা চলছে। বিকেলবেলা অফিস থেকে ফিরে খাওয়া দাওয়া করার পরে ছাদটাতে একটু হাঁটাচলা করতে বেশ ভালো লাগে। হালকা একটা মিষ্টি শীতের রোদ এসে পৌঁছয়, যদিও এখন প্রায় অন্ধকার হওয়ার সময়। এই হলো আমার ছোট্ট একটা ছাদ, যদিও আমার না, এখানে সবাই আসে। আর এই আমার জানলা থেকে একজনকে আমি দেখতে পাই। এই ভিডিওটি আমার প্রথম দিন তোলা। প্রথম দিন এই ঘরটাতে এসেই আমি যখন জানলা খুলি এই সুন্দরীকে আমি দেখতে পাই এখান থেকে। আমি অবাক হয়ে যাই যে সত্যি এখানে ময়ূর দেখতে পাওয়া যায়। প্রথম দিন একটাই দেখেছিলাম, তারপরে এখন প্রতিদিন সে 3-4টাকে নিয়ে আসে, এসে এখানে রোদ পোহায়। আসলে গভীর জঙ্গল হওয়ার কারণে ভেতরে রোদ পৌঁছয় না। এখানে একটু রোদ আসে বলে তারা সবাই এখানে এসে আড্ডা মারে প্রায় প্রতিদিন। ডাকলে আবার তাকায়। এই ময়ূরটি আমার খুবই প্রিয় হয়ে গেছে। প্রতিদিন জানলা খুললে আমার একবার ওকে না দেখলে ভালো লাগে না, যেন অভ্যাস হয়ে গেছে। এই হলো আমার দিনের বেলা। এবার এটা হচ্ছে ভোরবেলা, আমার অফিস যাওয়ার প্রস্তুতি চলছে। ভোর 4:30টার সময় আমি রান্না করছি। রান্নাটা আমাকে একটু বেশি করে করতে হয়, কারণ আমার দুবেলার হয়ে যায়। সাথে অফিস কালিগদের সাথে যেহেতু লাঞ্চ করি তাদের সাথেও শেয়ার করতে হয়। এবং সেই সাউথ ইন্ডিয়ান কালিগসরা আমার হাতের বাঙালি রান্না বেশ পছন্দ করে। দেখতেই পাচ্ছেন হালকা করে মসুরির ডাল, একটু আলু সয়াবিনের তরকারি, আর সাথে আরেকটা জিনিস আছে, একটু পেঁয়াজি ভেজেছিলাম। পেঁয়াজিটা ডালের সাথে আমার আবার খুব ভালো লাগে। সবসময় করা হয় না, আজকে একটু করলাম। আর এই হলো আমার সেই ঘর। একটু সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করেছি, যদিও সাজানোর মতন তেমন কিছু নেই, কিন্তু এই সেই আমার ছোট্ট ঘর। আর এই ঘরে আমার ধন সম্পদ বলতে কয়েকটা খালি বই আছে। আমি বই পড়তে ভীষণ ভালোবাসি। আর সত্যি বই পড়তে না পারলে এই একা ঘরটায় থাকতে থাকতে হয়তো আমি পাগল হয়ে যেতাম। আর এই সেই জানলা, যে জানালা দিয়ে পুরো জঙ্গলটা দেখা যায়। আর আমার সেই ময়ূরকেও দেখা যায়। শীতের বেশ মিষ্টি একটা রোদ এখানে এসে পড়ে বিকেল 3:30-4টার সময়। এখান থেকে প্রায় অনেক কিছুই দেখা যায়। এই হলো আমার ব্লগ। ভালো লাগলে কমেন্টসে জানাবেন। ভালো থাকবেন।